আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আসলাম নতুন আরেকটা এপিসোড নিয়ে। আমরা এখন বর্তমানে অবস্থান করছি মদিনার সবচেয়ে বড় পাহাড় উহুদ পাহাড় নামে পরিচিত যে পাহাড়টি আছে। এই পাহাড়ে আসার পরে আমরা পাহাড়টিকে দেখলাম এবং এই পাহাড় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ। মূলত এটা হচ্ছে আমাদের কাফেলা। আমরা এসেছি সুদূর কুয়েত থেকে। সৌদি আরবের মক্কাতে 5 দিন অবস্থান করার পরে আজকে আমাদের প্রথম ভিজিট হচ্ছে মদিনাতে। তো মদিনাতে প্রবেশ করার পরেই সবার প্রথমে আমরা লক্ষ্য করলাম এই উহুদ পাহাড়টিকে। এই আমার মসজিদের যে পেছনে দেখতে পাচ্ছেন, এই মসজিদের পেছনেই মূলত এই উহুদ পাহাড়টির অবস্থান। আপনারা যারা এখানে আসবেন অবশ্যই মসজিদে নামাজ পড়ার চেষ্টা করবেন। সৌদি আরবের মদিনা শহরের উত্তরে অবস্থিত উহুদ পাহাড়। এর উচ্চতা প্রায় ৩৫৩৩ ফুট এবং লম্বায় প্রায় ৭.৫ কিলোমিটার। এটি মদিনার সবচেয়ে উঁচু পাহাড়। মক্কার কুরাইশ ও মদিনার মুসলিমদের মধ্যকার উহুদ যুদ্ধ এই পাহাড়ের পাদদেশেই সংঘটিত হয়েছিল। আর এই যুদ্ধে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মহাবীর হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওকিল রাদিয়াল্লাহু আনহু ইবনে উমাইয়া সহ মোট ৭০ জন সাহাবা শহীদ হয়েছিলেন। হযরত হামজা ও হযরত ওকিল রাদিয়াল্লাহু আনহুকে একই কবরে দাফন করা হয় এবং বাকি সাহাবীদের কবরও এখানে দেওয়া হয়। আমরা এখানে আসছি মূলত ঠিক সন্ধ্যাবেলায়, যার কারণে কিছুক্ষণ ঘোরাঘুরি করতেই আমাদের মাগরিবের আজানটা পড়ে যায়। তো আমরা আর তৎক্ষণাৎ দেরি না করে আমরা মসজিদের মধ্যে প্রবেশ করি এবং এখানে মাগরিবের নামাজ এবং এশার নামাজ দুটো একসাথে আদায় করে নিই। নামাজ শেষ করে আমরা চলে এসেছি বাইরের দিকে আপনাদের দেখানোর জন্য, বাট অন্ধকার কারণে পারবো কিনা জানি না। উহুদ পাহাড়টা হচ্ছে ঠিক মসজিদের কর্নারের ওই পাশেরটা, কিন্তু লাইট এখান থেকে স্টার্ট হয়েছে, বাট এখান থেকে পুরোটা মসজিদের পেছনের সাইডেও আছে, পুরোটা দিয়ে এই মাথায় এসে শেষ হয়েছে। যদিও জানি না এই বিশ্লেষণটা কি, তবে আমি শুনেছি যে যদি কোনো ব্যক্তি জানাজা ফরজে কিফায়া নামাজ পড়ে তখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা উহুদ পরিমাণ সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। যখন ওই ব্যক্তিটা জানাজা নামাজ সম্পন্ন করে মৃতদেহকে দাফন করে তখন আল্লাহ রাব্বুল আলামিন এরকম উহুদ পাহাড়ের 2টা সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এগুলো কি? মারিয়াম ফুল। মারিয়াম ফুল এগুলো হচ্ছে মারিয়াম ফুল। জানি না এর কার্যকারিতা কি, দেখুন সেল করতেছে মারিয়াম বলতে। এরকম অনেক দোকান আছে। এটা হচ্ছে অর্নামেন্টস আইটেম আর কি। এগুলো হচ্ছে আপনার চাপের রিং, তারপরে হাজির তাসবি, তারপরে পারফিউম আছে এখানে, পকেট পারফিউম। এখানে ঘুরতে এসে যদি আপনার কোনো কিছু প্রয়োজন পড়ে বা আপনার যদি দরকার পড়ে প্রিয়জনদের দেবেন হাদিয়া হিসেবে দিতে পারেন। এগুলো হচ্ছে সবগুলো তসবি। এরকম প্যাকেজ পাওয়া যায়, এরকম প্যাকেজ দিতে পারেন হাদিয়া। একটা হচ্ছে ডিজিটাল টাইপিং তসবি, একটা হচ্ছে অ্যানালগ। আর এরকম হচ্ছে আপনার মেসওয়াক পাওয়া যায় এখানে। বাইরের দাম কত? কিতনা? 10 রিয়াল। 10 রিয়াল।
12 পিস 15 পিস 15 পিস এটার আছে। এর দাম হচ্ছে কত? 10 রিয়াল। আমি অলরেডি মক্কা থেকে কিনে ফেলেছি 12টা 10 টাকা। তাই এখানে কেনাকাটা করলাম না। এটা একটা খেজুরের দোকান, বহুল কাঙ্ক্ষিত সেই আজওয়া। এগুলো হচ্ছে আজওয়া। আজওয়া সুকারি সা هذا سكري هذا سقعي সাকাই, এটা সাকাই, এটা সুকারি। বাট আমার সাজেস্ট হবে এইটা, এইটা অনেক বেস্ট। আলহামদুলিল্লাহ, যেখানে আছে আজওয়া। هذا كم فلوس مدير؟ هذا 1 كيلو كم؟ هذا 1 كيلو 50 ريال عجوة نمبر 1 50 রিয়াল। 50 রিয়াল। এটা 1 কেজি 50। এটা 1 কেজি 50। بالله على صلاة خارج بعض المسجد صلي سلتين আমরা মাগরিবের নামাজ এই মসজিদে পড়লাম। অনেক এবড়ো খেবড়ো রাস্তা সব। এই জায়গাটি স্মরণীয় করে রাখতে এই যে আমার সামনে উহুদ পাহাড়ের সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটি মূলত তৈরি করা হয়েছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামে। আমরা এখন অবস্থান করছি ঠিক উহুদ পাহাড়ের পাশের পাহাড় থেকে। এটা আপনারা দেখাইতে পারি। আমরা আর মূলত সময় বিলম্ব না করে আমরা চলে গেলাম সেই কবর জিয়ারত করার উদ্দেশ্যে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা মহাবীর হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এবং ওকিল উমাইয়া রাদিয়াল্লাহু আনহু সহ মোট ৭০ জন সাহাবা শহীদ হয়েছেন এবং এখানে কবরস্থ করা হয়েছে। ওই ভিতরে এক জায়গায় একটা বান্ডুরির মধ্যে দুইটা কবর, একটা সাইয়েদনা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা, আর একটা হচ্ছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই কবর। বাকি টোটাল ৭০টা কবর এর ভিতরে। ইসলামের ইতিহাসে প্রধান যুদ্ধসমূহের মধ্যে উহুদের যুদ্ধ ছিল দ্বিতীয়। 23 মার্চ 625 খ্রিস্টাব্দে হিজরি 3-এ শনিবার দিনে উহুদ পাহাড় সংলগ্ন মুসলিম নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কুরাইশ নেতা আবু সুফিয়ানের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তাই মূলত উহুদ যুদ্ধ নামে পরিচিতি লাভ করে। 625 খ্রিস্টাব্দে 3000 উট ও 200 ঘোড়া নিয়ে হাজির হন কুরাইশরা। অপরদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 1000 মুজাহিদ বাহিনী নিয়ে কুরাইশদের মোকাবিলায় রওনা হন। প্রতিমধ্যে মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই তার 300 জন আনসার নিয়ে দল ত্যাগ করেন। এতে মুসলমানদের সংখ্যা 700-তে দাঁড়ায়। এত অল্প আনসার নিয়েও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধ চালিয়ে যান। মুসলিম সেনাবাহিনীতে খুবই অল্প সৈন্য ছিল, তাই কৌশল দরকার ছিল। তাই উহুদের পাশেই ছোট্ট একটা পাহাড়, নাম ছিল রোমান। এই পাহাড়ে 40 জন সাহাবীকে সংকীর্ণ সেই গিরিপথ পাহারা দেওয়ার জন্য রেখেছিলেন, আর তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছিলেন কোনো অবস্থাতে যেন তারা এই পাহাড় থেকে সরে না যান। যদি তাদের সম্মুখে বাহিনী গোশত ছিঁড়ে ছিঁড়ে খাওয়া দেখে তারপরেও যেন এই পাহাড় থেকে তারা সরে না যায়। কিন্তু মুসলমানদের আঘাতে যখন কুরাইশরা পিছু হটতে শুরু করলো, সেই গিরিপথ সুরক্ষার দায়িত্বে থাকা আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে থাকা প্রহরীরা গনিমতের মাল সংগ্রহের জন্য চলে গেল। বিজয়ের দ্বার প্রান্তে এসে যুদ্ধের গতিপথ পাল্টে যায়। মুসলমানদের অবস্থা দেখে কাফের নেতা খালিদ বিন ওয়ালিদ সেই গিরিপথ দিয়ে এসে মুসলমানদের ছত্রভঙ্গ করে দেয়
এতে মুসলমানদের ৭০ জন সাহাবী মৃত্যুবরণ করেন। এই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুতর আহত হন এবং তার দাঁত মোবারক শহীদ হয়ে যায়। এই উহুদ যুদ্ধে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, সে সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ১২১ নম্বর আয়াত থেকে ১৬০ নম্বর আয়াত পর্যন্ত মুসলিমদের শিক্ষার কথা বলেছেন। এর মধ্যে বড় শিক্ষা হলো মুসলমানদেরকে রাসূলের কথার অমান্য করা। পাইছেন পাইছি মানে একদম গরম আছে, একদম গরম। আপনার কি গরম? আমারটা 3টা গরম। বেশি কেন? আমার 2টা আর আমার সাথীরা 2টা। না না এইভাবে বললেন না, আপনি 3টা নিছেন, না, আমি এরকম 3টা কাজ নিই নাই। করবেন না কিন্তু ভাই। পানি আনছি না দিয়ে না খালি বলি পানি সমস্যা নেই। এই যে আমি বলছিলাম যে কি তুই একবার এই দিছস না কি না না কি করে কাছে আপু এই যে আপনার ভুল করেছি, আমরা ভাগ্য যাবার দরকার আছে। না ওরা এগুলো হচ্ছে আমাদের সাথী বোন, আমাদের সঙ্গে ট্যুরে আসছিল কুয়েত থেকে। এদের এখানেও আছে।